মহানায়িকা সুচিত্রা সেন মাঝে মধ্যেই উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে আসতেন। তেমনই একদিনে সুচিত্রা সেন এসেছেন উত্তম কুমারের বাড়িতে। উত্তম কুমার সুচিত্রা সেনের সঙ্গে তার ছোট ভাই তরুণ কুমারের পরিচয় করিয়ে দিলেন। তরুণ কুমারের সঙ্গে সুচিত্রা সেনের বেশ ভাব হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে তরুণ কুমার 7 পাকে বাঁধা ছবিতে কাজ করার সূত্রে সুচিত্রা সেনের সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল ভাই বোনের সম্পর্ক। সুচিত্রা সেন কোনো বাজে আড্ডা পছন্দ করতেন না। কোনো অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, এমনকি প্রযোজক বা পরিচালক যদি তার সঙ্গে বাজেভাবে আড্ডা দিতে আসতেন, তিনি অত্যন্ত বুদ্ধি করে হাসি মুখে তাদেরকে দূরে সরিয়ে দিতেন। একবার হয়েছে কি, 7 পাকে বাঁধা ছবিতে সুচিত্রা সেনের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুব্রতা চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে সুব্রতা চ্যাটার্জি ছিলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমারের স্ত্রী। সুচিত্রা সেনকে সুব্রতা চ্যাটার্জি দিদিভাই বলে রাখতেন। একদিন শুটিং শেষ করে বাড়ি ফিরে হাসতে হাসতে গড়িয়ে পড়লেন সুব্রতা। তরুণ কুমার তিনি বাড়িতেই ছিলেন। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো তো, শুটিং থেকে ফিরে এসে কোনো কথা বলছো না, কেবল হেসেই চলেছ? কোনো রকমে হাসি চেপে সুব্রতা তার স্বামী তরুণ কুমারের কাছে একটি গল্প বললেন। সেদিনকার শুটিংয়ের গল্প। ঘটনাটা ছিল এই রকম: ছোট বোনের বিয়ে, আর সেই বিয়ের দৃশ্যে শুটিং চলছিল। ফ্লোরে ঢুকে সুচিত্রা সেন মজা করার লোভ সামলাতে পারলেন না। তিনি সুব্রতাকে লক্ষ্য করে বললেন, এ কি রে সুবি, তুই কোণে সেজে বসে আছিস? বরটা কে? দাঁড়া, আমি এখনই বুড়োকে ডেকে পাঠাচ্ছি। শ্রীমতী সেনের কথা শুনে ফ্লোরশুদ্ধ সবাই হো হো করে হেসে উঠলেন। আর এই ঘটনার কথা যতবার মনে পড়ছে তরুণ কুমারের স্ত্রী সুব্রতা ততবারই হেসে উঠছেন। এমনই ছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, সম্পূর্ণ হিউমার এবং উইটে পরিপূর্ণ। তিনি স্বভাবত ভাবগম্ভীর হলেও ছিলেন রসিক মানুষ। আপনজনদের সঙ্গে তিনি মজা করতেন, হাসতেন। সুচিত্রা সেনের এই দিকটা, এই হাস্যময়ী, এই রঙ্গময়ী দিকটা আমাদের কাছে অজানা। আর সেই জন্য এই ভিডিওতে সুচিত্রা সেন এবং তরুণ কুমার এবং তার স্ত্রী এদের নিয়ে একটা ছোট্ট আলোচনা করলাম। কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।